গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, এখন বাজে সকাল 6:30। সকাল থেকে পাখিদের একটা আওয়াজ, খুব সুন্দর আজকে সকালটা, খুব সুন্দর। আমি আলপনা দেবো বলে ছাদে আসলাম। উপরেই পুজো হবে প্রত্যেকবারের মতো। নিজেও হয়েছে কয়েকবার, কিন্তু বিগত 1 বছর ধরে উপরেই হচ্ছে। আবার সকাল সকাল হেঁচকে উঠছে, আর আমার হেঁচকে উঠলে মানে আধ ঘন্টার ব্যাপার, চট করে কমতে যায় না। যাই, আসলে কালকে ভেবেছিলাম যে আমি আলপনাটা একটু দিয়ে রাখবো, যেহেতু এখন ছোটো বাচ্চা, জানোই একটুখানি টাইম ম্যানেজ করতে অসুবিধা হয়, আর একটু ঘুমোচ্ছে, আর কালকেও আমার দিয়ে ওঠে হয়নি সরি। তাই ভাবলাম এখন একটুখানি সময় আছে, কিছুটা পারলে যতটুকু পারবো দিয়ে রাখবো। তাই উঠলাম, আর এত সুন্দর সকালটুকু উপভোগ করছি, বেশ ভালো লাগছে। এই আলপনাটাকে আবার একটু নতুন করে সুন্দর করব। অনেক বছর আগে দিয়েছিলাম, কিন্তু দেখো তারপর এটা কিন্তু আর একবারও রং করা হয়নি, অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় আমি যত আলপনা দিয়েছি তার মধ্যে এটা আমার বেস্ট কাজ। এটা আমার খুব পছন্দ হয়েছিল, কালার কম্বিনেশন অনুযায়ীও খুব সুন্দর ছিল। আমি বরাবরই আলপনা দিতে ভীষণ ভালোবাসি। আলপনা দেওয়ার মধ্যে আমি একটা ভীষণ আনন্দ পাই, সুখ পাই। ছবি আঁকা, নাচ গান যা কিছুই আজ থাকুক না কেন, সব কিছুর থেকেও আলপনা দিতে আমি বেশি ভালোবাসি। তাই যে কোনো পুজোতেই আমি আলপনা দিই, ইভেন কোনো ইভেন্ট থাকলে বাড়িতে আমি তখনও সিঁড়িতে আলপনা দিই। মনে আছে আগের বছর অ্যানিভার্সারির সময় আমি সিঁড়িতে পুরো আলপনা দিয়ে সাজিয়েছিলাম। কোথাও একটা নিজস্ব ছোঁয়া থাকে আলপনার মধ্যে। তাই কালকে যখন মা বললো থাকে বছর আর তোকে আলপনা দিতে হবে না, আমি দিয়ে নেব, কোথাও মনে হলো যে না, আলপনাটা তো আমি দেবো। আলপনা দেওয়ার মধ্যে যে আনন্দটা আমি পাই সেটা আমি একদম ভাগ করতে পারি না। তাই যত ব্যস্ততা থাকুক, যতই অসুবিধা সুবিধা সব কিছুর মধ্যে, তাই কাল যখন সময় করে উঠতে পারিনি তখন ঠিক করে নিয়েছিলাম যে আজকে আলো ওঠার আগেই আমি উঠে আলপনাটা দিয়ে রাখবো। দেখো গাছে কি সুন্দর বেগুন হয়েছে, আগেও বেশ কয়েকবার হয়েছে, আর এই যে আবার হয়েছে। এই দিক দিয়ে দেখাই, দাঁড়ো। এই যে গাছে সবজি হলে বা ফল হলে কি ভালো লাগে না দেখতে। আমার আরেকটা ভালো লাগার কথা বলি, আমার জলের মধ্যে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। ভেবেছিলাম নয়নতারা দিয়ে সাজাবো একটা বড় পাত্রে, কিন্তু ভুলেই গিয়েছিলাম যে এই সময় তো নয়নতারা একদম ফোটে না। তাই জলের মধ্যে আমি অন্য ফুল দিয়ে একটুখানি সাজাচ্ছি। আর এর মধ্যে আমার আলপনাটাও কমপ্লিট হয়ে গেছে। খুব ছোটোর মধ্যে আলপনা দিয়েছি, প্রতি বছর আরও একটু বড় আলপনা দিই, কিন্তু এবছরে যে সময়ের অভাবে তাও এটা দুটো সিটিংয়ে দিয়েছি। মাঝে আরেকবার উঠে আলোকে খাইয়ে এসেছি, আর এখন পুরোটা শেষ করলাম তার মাঝে উঠে। আমাদের প্রতিমা কালই এসেছে, কিন্তু এবছর আমি আনতে যাইনি। প্রত্যেক বছর আমি যাই, কিন্তু এখন তো আর আগের নিয়মে কিছু হচ্ছে না, সময়ও বাধা। তাই জন্য কিছু জিনিস তো বাদ দিতেই হবে, আগের নিয়মে অনেক কিছুই চলছে না, তাই এইটা বাদ গেছে এবছর। আর এই বছর পুরোহিত মশাই আসবে একটু দেরিতে, ওই 12:30 থেকে 1টার মধ্যে সময় দিয়েছেন। সেই জন্য আমাদেরও একটু সুবিধা হয়েছে, কারণ সকালবেলাটা এখন ছোটো বাচ্চা নিয়ে পেরে ওঠা সম্ভব হয় না। ওকে রেডি করানো বা স্নান করানো এগুলো করতে অনেকটা সময় চলে যায়। আর এখন আমি এখানে গায়ে হলুদ দিচ্ছি। কে কে তোমরা এখনও সরস্বতী পুজোয় ছোটোবেলার মতন হলুদ মেখে স্নান করো বলবে কিন্তু আমাকে। কে কে সরস্বতী পুজোয় এবারও হলুদ মাখলে? আমি কিন্তু ছোট থেকে এখনও পর্যন্ত একবারও বাদ দিইনি হলুদ মাখা। বলেছিলাম না একদিন যে হয় বাচ্চাকে ভালো করে সাজানো যায়, আর নাহলে নিজে ভালো করে রেডি হওয়া যায়। 1 মিনিট, ফোনটা আমার পড়ে যাচ্ছে। কটা বাজে? প্রায় 12টা, 12:30টায় পুরোহিত মশাই আসবেন। আমি এখন সবে স্নান করে উঠলাম। উফ, শুধু তো রেডি করা না, তাকে খাওয়ানো, সে তো খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আবার তাকে করে তুলতে হয়। উফ, ও বাবা, শুধু আলপনা দিয়েছি, মা গিয়ে গোছাচ্ছে। বেশি কিছু থাকে না সরস্বতী, তবুও তো অনেক কিছু না কিছু তো থাকেই। ঝটপট শাড়ি তো বের করে নিয়েছি, দেখালাম, ঝটপট করে রেডি হব। মেকআপ টেকআপ কিছু করবো না, বাড়িতেই তো জাস্ট একটু গয়না পরবো। হ্যালো। আর এই বছর আমার একদম ঠিক করে রাখা ছিল না যে আমি কোন শাড়িটা পরবো, কিন্তু একটা ধোয়া শাড়ি পরতে হবে। তারপরে দেখলাম যে এই শাড়িটা আমাকে টিটু বলবো। ইতিমধ্যে পুরোহিত মশাইকে চলে এসেছেন। আর এই বছর আমি যেটা তাড়াহুড়োর মধ্যে ভুল করেছি, যে আমি একটাও বই মায়ের পায়ে দিইনি, ভুলেই গিয়েছি।
আর বাড়িতে পুজো হচ্ছে, আলো কি আর নিচে একা থাকে বলো? টিটু ওকে নিয়ে এসেছে, দেখলাম ও বেশ সুন্দর জেগেছিল। রোজ জানো তো স্নান করে খাওয়ার পর ও ঘুমোয়, তো আজকে পুজোর সময়টা পুরো পুজোর সময়টা জেগেছিল, খুব এনজয় করেছে, একটুও কাঁদেনি। এত আওয়াজ আমি ভাবছিলাম হয়তো যদি কাঁদে, কিন্তু একটুও কাঁদেনি, বরং বড় বড় চোখ করে ড্যাপ ড্যাপ করে দেখছিল সব কিছু কী হচ্ছে ওর আশেপাশে। আর আমি ভাবছিলাম যে ও পরের বছর হয়তো শাড়ি পরে বসবে। আর টিটু এখানে বলছে ওর নাম বলবে না, ওর গোত্র ওর নাম। তখন সবাই বলেছে যে না, ও তো এখন অনেকটা ছোট, পরের বছর বা যখন হাতে খড়ি দেবে তারপরে ওর নামে পুজো দেওয়া হবে। আর এখন আমরা অঞ্জলিও দেব। আর আমার দিদু এসেছে, দেখতে পাচ্ছ, দিদুও ছিল। বেশ ভালোই কেটেছে সরস্বতী পুজোর দিনটা। ওম নারায়ণ সরস্বতী পুজোয় প্রায় কম বেশি অনেকের বাড়িতে খিচুড়ি হয় দুপুরবেলাটা, আমাদের বাড়িতেও ব্যতিক্রম নয়। আর আমি বরাবর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তারপরে খিচুড়ি খেয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আজকে বিয়ে বাড়ি আছে একটা, সেই জন্য একটু রেডি হচ্ছি এখানে। সন্ধ্যে থেকে, সন্ধ্যে না, এই আজকে কি দুপুরবেলা আমি 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপর থেকে আলো আমার কাছেই রয়েছে। মানে ও আমাকে, আমি দেখেছি এটা, আমার কোথাও বেরোনোর যদি আমি কোনো প্ল্যান থাকি ও আমাকে ছাড়ে না ওই দিনটা। ও ঘন ঘন ফিট করে, মানে ও এটা কেমন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। এইসব করতে করতে না আমি এক্সস্ট, মানে আমার মানে বেরোতেই ইচ্ছে করছে না। এখন 8টা অলরেডি বেজে গেছে, 8:30টার মধ্যে বেরোবো, একটু বিয়ে বাড়ি আছে আজকে, মানে ইচ্ছেই করছে না। তারপর আবার ভাবছি যাই, বেরিয়ে আসি, আর একটু আমার সাথে যাবে। পাজল লাগছে, একদম ভালো লাগছে না। বেস্ট আমি করে নিয়েছি, প্রোডাক্ট আমি সব মেনশন করে দেবো ভিউ প্রোডাক্টে, তোমরা দেখে নিও। আর ভিডিও করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করবো, জাস্ট হালকা একটা আই মেকআপ করবো আর লিপস্টিক পরবো, ব্যাস। শাড়িটা ঠিক করেই আমার রাখা ছিল, সেই জন্য একটু সময় বেজে গেল। মা তাড়াতাড়ি করে শাড়িটা পরে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি আই মেকআপটা ভীষণ লাইট করেছি। কনফিউজিং পার্ট সেটা হচ্ছে জুয়েলারি ঠিক করা, কারণ বেসিক্যালি আমি মোটামুটি কোনো শাড়ি কিনলে তার সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনি, কিন্তু এবার অনেক কিছু আছে কিনিনি। তো দেখা যাক কি পরি। অনেকগুলো অপশান আছে, কুন্দনের আমার কাছে হারও আছে, কানেরও আছে। দেখছি ফার্স্টে একটু কানের পরে দেখি, শুধু থেকে একটা কানের আবার আমার বোন ঝেপে নিয়ে গেছে। দেখি শুধু এটা পরি, চুড়িটা আগে ফার্স্টে খুলি, তো বোঝাচ্ছে না। তার মধ্যে আমার কি গরম লাগছে আজকে। এই একটা অপশান আছে, গলাটা আবার একটু বেশি ফাঁকা লাগছে ব্লাউজটা যেহেতু। আমি আসলে প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড, মানে ধারণা করতে পারবো না এত আমি ক্লান্ত ফিল করছি এই মুহূর্তে। ওকে, হ্যাভ অ্যানাদার ওয়ান। এটাই বেস্ট লাগছে, চলো এটাই পরি। ওকে, আমার মনে হচ্ছে এটা ভালো লাগছে, তাই না? ক্যামেরা দেখে শাড়িটা আমি জানি না কেন অদ্ভুত রকম আসে রং। এটা একদম গ্রিন, লাইট গ্রিনের মধ্যে, আর এটা পিচ। ওকে, মেকআপ আমার হয়ে গেছে, নিউড গ্লোই একটা ডিউই মেকআপ করেছি। লিপস্টিকটা নিউড পরবো, এখনও পরিনি, ব্যাস। তো এইটা হলো আমার ফাইনাল লুক। আমি একটা ছোটো সবুজ টিপও পরে নিয়েছি, আর কানে একটা পাশা পরেছি, একটা কুন্দনের স্টাড। এটা আমি বহু বছর আগে কিনেছি, আর এখনও মানে অ্যাজ ইট ইজ আছে। কানের দুলটা আমি বহুবার পরি। খুব হালকা একটা সাজ সেরেছি। হাতে আমার কাছে কুন্দনের কিছু ছিল না বলে আমি ঘড়ি পরে নিয়েছি, আর একটা স্টোনের ব্রেসলেট পরেছি। আমি যা কিছু আজকে ব্যবহার করছি, যদি লিঙ্ক থাকে আমি সব কিছু ভিউ প্রোডাক্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করতে পারো। অনেকে শাড়ির লিঙ্ক চেয়েছো, আসলে শাড়িটা গিফটেড, তাই আমি একটু সেটা শেয়ার করতে পারলাম না। বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু এত সাজগোজ সবই ঠিক আছে, কিন্তু বাইরে খুব ঠান্ডা। আর আমরা দুজন বাইকে করে গিয়েছিলাম, সেই জন্য আমি শল ক্যারি করছিলাম। আর এই বছর সরস্বতী পুজোতে আমি আমার স্কুলটাকে ভীষণ রকমভাবে মিস করেছি। পুরনো ছবিগুলো আজকে দেখছিলাম সারাদিন। যাই হোক, আবার হয়তো স্কুলে ফিরবো, তখন আবার একই রকমভাবে সেগুলো শেয়ার করব। যখন স্কুলে যাচ্ছিল তখনের রুটিনটা না হয় একটু অন্যই থাকলো। আজ তবে আসি, আজকে ভিডিওটা ছোটোই রাখলাম। দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।